অবশেষে সোনার হরিণ পেয়ে গেলাম। পাসপোর্ট, ভিসা এগুলো নাকি এখন সোনার হরিণের মতো। কিন্তু কথা হলো, আমরা তো 3 জন মানুষ, কিন্তু সবকিছুতেই কেন জানি আজকে দুইজন। তাহলে কি আমরা মেয়েকে ছেড়েই কোথাও যাওয়ার প্ল্যান করছি দুজন মিলে? নমস্কার, কেমন আছেন সবাই? 1 মাস আগে আমরা ভিসা অ্যাপ্লাই করেছিলাম, আমাদের ভিসা কমপ্লিট। এখন আমরা সেইটাই ডেলিভারি নেওয়ার জন্য যাব আজকে। কয়েকদিন আগে আমাদের মেসেজ এসেছে, কিন্তু কাজের ব্যস্ততায় যেতে পারিনি। তো আবারও তারা মেসেজ করেছিল, কিন্তু এই ব্যস্ততার মধ্যে এভাবেই যেতে হবে। আমার মেয়ে পরিণীতার স্কুল টাইম এমন একটা সময়ে যে ওকে নিয়ে স্কুলে যাওয়ার কারণে আমি যে ভালো মন্দ রান্না করব সেটাই হয় না। তো ভেবেছিলাম পরিণীতাকে যখন ওর বাবা আজকে স্কুলে নিয়ে গেল, আবার আজকে ওর বাবাই স্কুল থেকে নিয়ে আসবে, তাহলে আজকে আমি একটু ভালো মন্দ রান্না করি। তাই তো খাসির মাংস বের করে রান্না উঠিয়ে দিলাম। কিন্তু ওই যে কপালে না থাকলে যা হয়। পরিণীতার বাবা মেয়েকে স্কুলে দিয়েই আমাকে ফোন করে বলে, রেডি হয়ে নাও, আমি আসতেছি। এখন আবার পাসপোর্ট অফিসে যেতে হবে। কি করব, তখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। আর মেয়ের একটু সকালের ভাত ছিল, সেটাই খেয়ে নিলাম, ডিম ভাজি। আর আমি আম দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি। খাবার দাবার খেয়ে বের হয়ে পড়লাম দুইজন মিলে। তখন বাজে প্রায় 1:30টার মতো। এখন এখানে পৌঁছাতে হয়তো 2:30টা বেজে যাবে। তারপর আবার সেখানে পাসপোর্ট নিয়ে আমরা চলে যাব মেয়ের স্কুলে। মেয়ের ছুটি হবে 3:50 মিনিটে। কিন্তু রাস্তায় এত জ্যাম, তাই আমরা ভেতর দিয়ে চলে এসেছি। মানে বনানী, গুলশান ওই দিকটা ঘুরে চলে আসলাম। তারপর পরিণীতার বাবা যমুনা ফিউচার পার্কের অপোজিটে আমাকে নামিয়ে দিয়ে ইউলুপ ঘুরে মোটরসাইকেল গ্যারেজে রাখার জন্য গেল। আর আমি ভেতরে ঢুকে পড়লাম। ওর জন্য আর ওয়েট করলাম না। আমি ঢুকেই দেখি সিরিয়াল আমার 56 আর সিরিয়ালে দাঁড়ানো আছে 2 জন। যাক, ভালোই হলো, অল্প কিছুক্ষণের মধ্যেই পাসপোর্ট পেয়ে গেলাম। কিন্তু আমরা 2টা পাসপোর্ট পেলাম, আর একটা পাসপোর্ট খুঁজে পাচ্ছিল না। আমার তো খুব টেনশন হচ্ছিল যে এই একটা আবার কবে পাওয়া যাবে। তারপর পরিণীতার বাবা চলে আসলো। আসার পর সে SMS দেখানোর পর ওরা খুঁজে বের করে দিল। এই তো আমাদের 3টা পাসপোর্ট আমরা হাতে পেয়ে গিয়েছি। তার মানে আমরা সোনার হরিণ পেয়ে গেছি। আমাদের ভিসা কমপ্লিট। এখন দেখি কোথায় যাওয়া যায়। আসলে মেয়েকে ছাড়া কোথাও আমরা যাওয়ার এরকম করে প্ল্যান করি না, আর মেয়েকে ছাড়া তো যাবই না। প্রথমে 2টা পাসপোর্ট পেয়েছিলাম, তো তাই একটু আপনাদেরকে একটু ভয় দেখালাম যে আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি। তো সেখান থেকে রওনা দিলাম মেয়ের স্কুলে। আর সেখানে আসার পর দেখলাম যে আরো 5 মিনিট বাকি আছে। তো তারপর ভাবলাম যে তাহলে আমরা একটু এখানে নাস্তা করে নিই। আর ওই তো স্কুলের পাশে মেট্রোতে বসে পড়লাম। আর সেখানকার খাবার তো খুবই হেলদি এবং খুবই সুস্বাদু। এখানকার সমোচা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমরা 2টা সমোচা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম ঠান্ডা। এই তো সবকিছু খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়বো। তারপর মেয়ের জন্য 2টা আইসক্রিম নিয়ে নিলাম, অবশ্য একটা আমার জন্য, একটা মেয়ের জন্য। তো মেয়ের ছুটি হয়ে গেছে। ওই তো মেয়ের স্কুল দেখা যাচ্ছে, ভিকারুন্নেসা 9 নম্বর গেট দিয়ে আমি ঢুকবো। তারপর এই তো মেয়েকে নিয়ে রিক্সায় উঠে পড়েছি। আর পরিণীতার বাবা গিয়েছে একটা কাজে, সে ওইখান থেকে কাজ শেষ করে বাসায় আসবে। আর আমরা 2 মা মেয়ে চলে এসেছি বাসায়। তারপর এসে দেখি লক্ষ্মী সব রান্না রেডি করে ফেলেছে। এই ছিল খাসির একদম ঝাল মাংস। এটা একটু রস শুকিয়ে ফেলেছে, কি আর করার। খাওয়া দাওয়া শেষ করে আমার প্রচুর মাথা ব্যথা করছিল, তাই আমি তেল নিয়ে বসে পড়েছি। আর আমি যতই হার্বাল তেল দেই না কেন, প্যারাশুট না দিলে আমার শান্তিই লাগে না। তাই আমি প্যারাশুট তেল নিয়ে মাথা ভালো করে একদম ঘষে দিচ্ছিলাম। পরিণীতার বাবার সাথে একটু ঝগড়া করছিলাম। ভিডিও করতে দিলেও একটু ভালো ভিডিও করতে পারে না। এই যে দেখে, এই ভিডিওটা করে দিয়েছে একদম ঝাপসা, তাই একটু ওকে গালি দিলাম। সহ্য করতে না পেরে এসে আমার মাথায় আবার তেল দিয়ে দিচ্ছিল। আমি বললাম, তেল যখন দিয়েই দিবে তাহলে একটু ভালো করে দিয়ে দাও। তো আমি একটু হাতে ক্যামেরা নিলাম, আর সে আমাকে এই যে তেল ঘুষে দিচ্ছিল। আমার যখন খুব বেশি মাথা ব্যথা করে, তখন জোরে তেল দিলে আমার মাথাটা আরো বেশি ব্যথা হয়। আমি একদম আলতো ভাবে তেল দেওয়া খুব পছন্দ করি। যাই হোক, তেল দিয়ে স্নান করে পুজো করে এই তো রেডি হয়ে গিয়েছি আমার লাইভের জন্য। তো এগুলো অ্যাপ্লিক শাড়ি ছিল, এগুলো কিন্তু আমার পেজে এখন অ্যাভেলেবেল আছে, আপনারা পেয়ে যাবেন। আমি কমেন্ট বক্সে আমার পেজের নামটা মেনশন করে দিব। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ দিদিকে একটা লাইক, একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর ভালোবেসে সবসময় পাশেই থাকবেন। টাটা।